হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও একটা নেক্সট ব্লগ শুরু করে দিলাম। অনেকে আমার ব্লগ দেখছো, ভালো লাগছে। তবে নতুন যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবারও সেই একই ড্রেস পরে রেডি হয়ে গেলাম, যেটা পরে আমি পুজো দিতে গেছিলাম। তো এই ক্লিপটা কিছুটা আগের দিনেরই, সেটা বলতেই পারো। এই ক্লিপটা তো একবার দেখেছো। তো তারপর থেকে তো পেয়ে দেখো আমরা চলে গেলাম ভোর 6:30টায় পান্থনিবাস। তো আমাদের এত দেরি হয়ে গেছিলো, যাওয়াটা দেখাতে পারলাম না। একবারে বাসে বসেই তোমাদের ব্লগটা নিলাম। এই তারপরে 1 ঘন্টা পরে আমাদের এইখানে এসে নামিয়ে দিল, বললো টিফিন যে যা ইচ্ছা করে নিন। আর এই দেখো বাসটা দাঁড়িয়েছে, এটা আমাদের বাস, ঠিক আছে। ওর পিছনের ছোটো গাড়িটাও আমাদেরই, দুটো, একটা বাস একটা ছোট গাড়ি আমাদের সাথে গেছিলো। আর এই দেখো বলতে বলতেই চলে এসেছি কিন্তু আমরা শান্তি স্তূপ মানে ধৌলি স্তূপে, ঠিক আছে, বা ধবলগিরি, যেটাই বলো না কেন। এটা পাহাড়ের বেশ কিছুটা উঁচুতে, কিন্তু এত স্নিগ্ধ শান্ত জায়গাটা, মানে বন্ধুরা কি বলবো তোমাদের। যারা যারা পুরীতে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারাও একবার যাও। বিশেষ করে তো এই জায়গাটায় যাও, এত ভালো লেগেছে। কিন্তু এতটা শর্ট টাইম দিয়েছিল আমাদের এই জায়গাটা দেখার জন্য, এই জায়গাটাতে আমাদের মন ভরেনি, কিন্তু তবুও দর্শন তো করতে পেরেছি, তাতেই শান্তি, তাতেই ভালো লেগেছে। খুব সুন্দর শান্ত। তার মধ্যে এই জায়গাটায় আরেকটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে আমার মেয়ে পেছন দিকে একা একা দৌড়ে চলে গেছিলো, আর আমরা সামনেই থেকে গেছিলাম। সো ও কী করেছে, আমাদের আর খুঁজে পাচ্ছিল না বলে খুব কাঁদছিলো। ওই দিক দিয়ে ওর বাবা দৌড়াচ্ছিলো, এই দিক দিয়ে আমি দৌড়াচ্ছিলাম। তো তার জন্য ভালো করে আরও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ভালো করে ঠিক দেখাও হয়নি। তবুও যেটুকু দেখেছি সেটুকু তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো মন্দিরটার চারদিকে দুটো দুটো করে কিন্তু সিংহ এরকম বসানো রয়েছে, ঠিক আছে। মন্দির ঠিক কী বলবো এটাকে বুঝতে পারছি না। তো যাই হোক, হ্যাঁ এবারে বেশ। তো যাই হোক দেখো, আর ওই মন্দিরটার থেকে নিচের দিকে সাইড দিয়ে এই আরেকটা মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের একটা মন্দির, যে মন্দিরতে হয়তো সবাই আসে না। আর এই দেখো, এটা বলতে বলতে চলে এসেছি আমরা লিঙ্গরাজ টেম্পেল, ঠিক আছে। লিঙ্গরাজ টেম্পেলের ভেতরে তো ফোন নিতে দেওয়ায় না, এটা সবাই জানো, তাই বাইরে থেকে ভিডিও শ্যুটটা একটুখানি নিয়েছিলাম। আর লিঙ্গরাজ টেম্পেলের এটা একটু বাইরের সাইড, যেখান থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। ওটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পেল, যার আদলে পুরীর মন্দির গঠিত, হ্যাঁ ঠিক আছে। সেই লিঙ্গরাজ টেম্পেলের বাইরের ক্লিপ এগুলো। যাই হোক দেখো, আর আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও, কাজ চলছে এখানে, বাইরেটা ঠিক হচ্ছে, জানিও যে কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে। ঠিক করে হয়তো বলতে পারি না, বা ঠিক করে বোঝাতে পারি না। তাই দেখো বলতে বলতে চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি। উদয়গিরিটা আমরা যেতে পারিনি, কারণ দুটো একসাথে এত ছোটো টাইমে দেখা সম্ভব না। তবে খণ্ডগিরিটায় উঠেছিলাম, এটা হচ্ছে উদয়গিরি, যেটা খণ্ডগিরি থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছিলো। তো আমরা এতটা ওপরে উঠেছিলাম, উঠতে উঠতে ভীষণ কষ্ট হয়েছিল। আমি তো পুরোটাই উঠেছি, আমার মা এই দিকটায় উঠে বসেছিল অনেকটা ওপরে। এই দেখো আস্তে আস্তে আমি ওপরের দিকে পুরোটাই যাচ্ছিলাম। পুরোটা উঠে কিছুটা ভিডিও করেছি, তো কিছুটা ফটোশ্যুট করেছি, দেখেছো। সবাই আস্তে আস্তে উঠছিলো, তা বলে আমিও একটু ওখানে বসে নিয়ে তারপরে উঠেছি। অনেকটা উঁচু বন্ধুরা, উদয়গিরিতে উঠতে গেলে প্রচুর শ্বাসকষ্ট হয়, প্রচুর দম লাগে। এই দেখো মোটাও তাও কষ্ট করে পুরোটাই উঠে এসেছি। এত এত বয়স্ক মানুষরা যদি পারে, তা আমি কেন পারবো না। এই দেখো পুরো ওপরটায় উঠে এসে, ওপর থেকে শুধু নিচের সাইড সিনটা দেখো, উফ কি সুন্দর। আমার মেয়ে তো সেই মজা করেছে, আমার ওটুকু মেয়েও পুরোটা উঠেছে জানো বন্ধুরা। এত সাহস আমার ওই মেয়েটার, উঠে একা একাই ঘুরছে। তো যাই হোক বেশ মজা করেছি, একটু কষ্ট হয়েছে বাসে, কিন্তু মজা করেছি। আর এইটা হচ্ছে নন্দনকানন এন্ট্রান্স। দেখো আমরা নন্দনকাননে ঢুকছি, আর এখানেই আমাদের অনেকটা সময় দিয়েছে, প্রায় 1.5 ঘন্টা মতো। সবাই জানো, যারা ওটিডিসির সাথে ট্যুর করেছো তারা জানো কোথায় কতটা সময় দেয়। তো নন্দনকাননে আমরা অনেকক্ষণ ছিলাম। পুরোটা কতটা কি কভার করেছি আমি ঠিক জানি না, কিন্তু আমার মনে হলো পুরোটাই আমরা কভার করেছি। আর খাওয়া দাওয়া নিয়ে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো সময় দিয়েছিল। তো আমাদের গাইডটাও ভীষণই ভালো ছিল, যথেষ্ট বুঝিয়েছে, আর আমাদের ভীষণ গার্ড করে নিয়ে যাচ্ছিলো। আমাদের কেউ কখনো আলাদাই হয়নি, এত ভালো একটা গাইড। আর এই দেখো এই গাড়িটা আমাদের প্রোভাইড করেছে ওই ওটিডিসির থেকেই। এই গাড়িটা করেই আমরা আগিয়েছিলাম ভেতরে, যে আমরা যেই গাড়িটা বুক করেছি দেখার জন্য। আমরা ভেতরের বাগানটা ঘুরবো, মানে জঙ্গল সাফারি, তাতে যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা অবধি আমরা এই গাড়ি করে গেছি। আর তাতে কিছু কিছু জায়গায় গাড়ি আমাদের দাঁড় করিয়ে এই সিনগুলো দেখিয়েছে, সাপ, তারপরে যা যা হয় আর কি, বাঁদর, নানা রকম, তো সেগুলো দেখিয়েছে। তো সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো। এই দেখো এক জায়গা দিয়ে ঝর্ণা বইছে, আর এইখানটা ছিল শিম্পাঞ্জি, যেটা বাড়ি ঘর থেকে বেরোয়নি, বড়লোক মানুষও। হ্যাঁ, আর এই দেখো এটা হচ্ছে জলহস্তির জায়গা। জলহস্তিটা দেখতে পাচ্ছ কিনা এই নয়, ডুবে আছে।
দেখেছো সবাই কত চেলেমেলি করছে। এই দেখো সাপটা দেখো। তো এইখানটায় আমরা ঢুকেছিলাম, ওটার পেট দিয়ে। আমার মেয়ে তো বেশ বলছিলো এটার পেট দিয়ে দেখো আরেকটা সাপ, এটার পেট দিয়ে কী করে মানুষ ঢুকবে। যে চলো দেখা যাক কীভাবে ঢুকি। তো দেখো সাপ কত রকমের, কত সাপগুলো কি ভয়ঙ্কর। এটা হচ্ছে গিরিগিটি, দেখতে পাচ্ছ। তো বেশ ভালোই লাগছিলো, ভালোই ঘুরছিলাম। এখনও বলবো যারা যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইবে কী আর যায় আসে, তাই না। আর এই দেখো লেখা আই লাভ নন্দনকানন। তো মোটামুটি ভালোই ঘুরেছিলাম, একদমই খারাপ নয়। আর এই দেখো জঙ্গল সাফারির জন্য এই ভেতরে আমরা যাচ্ছি। এখান থেকে আমাদের একটা বড় গাড়ি দেওয়া, মানে বাস দেওয়া হবে, যেখান থেকে আমরা জঙ্গল সাফারি করব, ঠিক আছে। আর এই উঠে পড়লাম আমরা সেই বাসটাতে। এই বাসটা এসি ছিল, আগের বাসটাও এসি ছিল, কিন্তু বাসটা একটু গরমই লাগছিলো, কিন্তু এই বাসটা বেশ ভালো ছিল। আর এই দেখো জঙ্গল সাফারিতে প্রথমেই ঢুকে পড়লাম আমরা সিংহের জঙ্গলে, যেখানে আমরা একটাই সিংহ দূরে দেখেছিলাম, কিন্তু এটা তুলতে পারিনি। বাঘের জঙ্গলে কোনো বাঘ ছিল না। কি জঙ্গল সাফারি করেছি জানি না, শুধু জঙ্গলই দেখেছি। তবে হ্যাঁ, প্রচুর হরিণ দেখেছি, প্রচুর ময়ূর দেখেছি, এগুলো অনেক দেখেছি। কিন্তু বাঘ সিংহ আমরা কিছুই এখানে দেখতে পাইনি, বাঘ বাইরে গিয়ে দেখেছি। আর ভাল্লুকের জঙ্গলে দুটো ভাল্লুক ছিল। এই দেখো যত দেখেছি সব সিংহ, কোনো বাঘ সিংহ কিচ্ছু ছিল না। যত দেখেছি সব হরিণ, চারদিকে শুধু হরিণ আর হরিণ আর হরিণ, আর কিছুই আমরা সেরকম দেখতে পাইনি, ঠিক আছে। এই দেখো এখানেও শুধু হরিণ, তবে প্রচুর হরিণ রয়েছে, বাচ্চা হরিণ, বড় হরিণ, নানা রকমের। আর এই দেখো এই বাঘটা ছিল এমনি জায়গায়, যেমন চিড়িয়াখানার মতো হয় তেমন বাঘটা শুয়েছিল। জঙ্গল সাফারিতে কোনো বাঘ ছিল। এখন নন্দনকাননেরও অনেক পশু নেই। যাই হোক, এই নন্দনকানন আমি আজকে শেষ করবো, ব্লগটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো আসো নেক্সট ব্লগে আসছে, তার জন্য অপেক্ষা করো প্লিজ। টাটা, বাই বাই।